এভাবে তাকিয়েছো কেন? আমার লজ্জা লাগছে। পিচিটার কথায় আমি ওর থেকে চোখ সরিয়ে নিলাম। যেভাবে সেজে আছিস বোঝা যাচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছিস। বারে, নিজের বরের সাথে আজ প্রথম কোথাও একসাথে বের হচ্ছি, একটু সাজবো না? এটাকে একটু সাজা বলে? আচ্ছা, তাড়াতাড়ি পেছনে ওঠ। ওয়াও, আমরা বাইকে যাব? হুম। পিচিটা হুট করে এসে আমার গালে একটা চুমু খেলো। এই পিচ্চি শয়তান্নি, আমাকে চুমু দিলি কেন? জানো, আমার অনেক দিনের স্বপ্ন, আমার বর আমাকে বাইকের পেছনে নিয়ে ঘুরবে। সেই স্বপ্নটা আজ পূরণ হতে যাচ্ছে। তুই স্বপ্ন দেখ, আমি যাচ্ছি বলেই বাইকটা স্টার্ট দিলাম। এই না না, আমি উঠছি। পিচ্চিটা পেছনে উঠে বসতেই আমি বাইকটা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আমি বাইকটা একটা জায়গায় থামালাম। পিচিটা বলল, আমরা কি কলেজে এসে পড়েছি? না। তাহলে এখানে বাইক থামালে কেন? দরকার আছে। পিচিটার কিছু বলল না, চুপ করে বসে রইল। আমি ভাবতে লাগলাম, সামনে তো বন্ধুরা আড্ডা দিচ্ছে, আমার সাথে যদি পিচিটাকে দেখে তাহলে তো আমি শেষ। আমি ভাবতে লাগলাম কি করা যায়। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। আমি পিচিটাকে বললাম, এই পিচ্চি, আমাকে শক্ত করে ধরো। পিচিটা খুশি হয়ে আমাকে শক্ত করে ধরলো। আমি বাইকটা স্টার্ট দিলাম। আস্তে আস্তে বাইকের স্পিড অনেকটা বাড়িয়ে দিলাম। পিচিটা ভয় পেয়ে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে আর আমাকে কি যেন বলছে। বাতাসের শ শ আওয়াজে পিচিটার কথা আমি ভালো করে শুনতেও পারছি না। আমাদের আড্ডার জায়গা ফেলে আসতেই আমি বাইকের স্পিড কমিয়ে দিলাম। তারপর একটা কলেজের সামনে এসে বাইক থামালাম। পিচিটা বাইক থেকে নেমে কান্না করে দিল। এ পিচি, কি হলো? কি কান্না করছিস কেন? তুমি এত স্পিডে বাইক চালিয়ে আসলে কেন? আমি কত ভয় পেয়ে গেছিলাম। সত্যি তুই একটা পিচ্ছি। কান্না থামা বলছে, সবাই দেখছে। এভাবে রাস্তায় কান্না করছিস, মানুষ কি ভাববে? পিচ্চিটা কেঁদেই চলছে। এই পিচ্ছি, কান্না থামা বলছি, না হলে কিন্তু। এবার আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আমি বাড়িতে গিয়ে শ্বশুর আব্বাকে সব বলবো। তুমি আমাকে মারছো আর অনেক স্পিডে বাইক চালিয়েছো। এই মেয়ে, আমি তোকে কখন মারলাম? এটা তো ডাহা মিথ্যা কথা। আচ্ছা বোন, সরি সরি, আর জীবনেও স্পিডে বাইক চালাবো না। এবার তো কান্না থামা। দেখ লোকজন কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি আবার আমাকে বোন বলছো? এবার কয়েকটা লোক আমাদের দিকে এগিয়ে আসলো। লোকগুলো আমাদের অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। কি ভাই, মেয়েটাকে এভাবে কাঁদাচ্ছেন কেন? মেয়ে দেখলেই পিছনে লাগতে ইচ্ছা করে। বলে লোকটা নিজের হাতে শার্ট উপরে তুলতে তুলতে আমার দিকে এগিয়ে আসছে। আরে ভাই, থামেন থামেন, উনি আমার বউ। আমার উপর রাগ করে কান্না করছে। আমার মুখে বউ ডাক শুনে দিয়া কান্না থামালো। আপু, উনি কি আপনার স্বামী? জি, উনি আমার স্বামী। লোকগুলো আমাকে সরি বলে চলে গেল। পিচিটাকে দেখলাম মাথা নিচু করে হাসছে। এ পিচি, হাসছিস কেন? তুমি আমাকে বউ বলছো তাই খুশি লাগছে। আমার বইয়ে গেছে তোকে বউ বলতে। আমি তো ওই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য তাকে বউ বললাম। যেভাবেই হোক, বউ বলছো তো। পিচিটাকে কলেজে ভর্তি করিয়ে আবার বাড়িতে ফিরছি। এবার বাইকটা আস্তে আস্তে চালাচ্ছি। কিছু দূর আগাতেই দেখলাম কয়েকজন লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে, এরা তো আমার বন্ধুরা। এখন আমি কি করি? সবাই আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কিরে তোরা এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? এদিকে যাওয়ার সময় তোকে আমরা পিছন থেকে কত ডেকেছি, তুই শুনলি না কেন? ও, তোরা ডেকেছিলি, আমি হয়তো শুনতে পারি নাই। কিরে মামা, পিছনে সুন্দরী মাইয়াটা কে? আমি এতক্ষণ এটারই ভয় পাচ্ছিলাম। হ্যাঁ রে, মেয়েটা কে? আমি কিছু বলছি না দেখে পিচিটাই বলল। আমি ওর বউ। পিচিটাকে বলতে না দিয়ে আমি বললাম, ও আমার চাচাতো বোন। পিচিটা আবার কান্না শুরু করে দিল। তুমি আমাকে আবার বোন বলছো? আমি বাড়িতে গিয়ে শ্বশুর আব্বাকে সব বলবো। নিজের বউকে বোন বলা হচ্ছে? আমার বন্ধুরা সবাই একসাথে বলে উঠলো। বউ? সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওরা আমাকে প্রশ্ন করতে যাবে, তখনই আমি বললাম, বাড়ি থেকে ফিরে এসে সব বলছি। এই বলে বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসলাম। এ পিচ্ছি, নাম, বাড়ি চলে এসেছি। পিচিটা বাইক থেকে নামতে আমি বাইক আবার স্টার্ট দিলাম। পিচিটা বলল, বাসায় কখন ফিরবে? সেটা তোকে বলে যেতে হবে নাকি? বলেই বাইক চালিয়ে চলে আসলাম বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে বিকাল 3টা বেজে গেল খেয়ালই করি নাই। বাসাতে ঢুকতেই দেখি আব্বু ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন। আমাকে দেখে আব্বু সোফা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন, তারপর বললেন,